হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট ডেট এবং কাট অফ বিশ্লেষণ নিয়ে। তোমরা জানো যে এই বছর পরীক্ষা হয়েছে 1 মার্চ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাটি এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষাটি হয়েছে 8 মার্চ। এখন প্রায় প্রত্যেকটি পরীক্ষার্থীর মনে একটাই প্রশ্ন যে রেজাল্ট কবে বেরোবে। তো আজকের ভিডিওতে আমি আগের বছরের ডেটা দেখে তোমাদেরকে একদম পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব কখন রেজাল্ট আসতে পারে এবং তোমাদের এখন কি করা উচিত। তো চলো একটু আগের দিকে যাই, অর্থাৎ 2016 এবং 2017তে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেই নিয়ে। তো দেখো, প্রথমে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর কথা নিয়ে বলছি। তো এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাটি হয়েছিল 2017 সালের 19 ফেব্রুয়ারি। এই দিনে মূলত এই গ্রুপ ডি এর পরীক্ষাটি হয়েছিল এবং রিটেন এক্সামের রেজাল্ট বেরিয়েছিল মূলত আগস্ট 2017 সালে, মানে প্রায় 6 মাস পর রেজাল্ট প্রকাশিত হয়েছিল, অর্থাৎ স্কোর কার্ড প্রকাশিত হয়েছিল। একইভাবে ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ তোমরা 6 নভেম্বর 2017 সালে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ পুরো এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পুরো প্রসেসটা কমপ্লিট হতে মোট সময় লেগেছিল 8 থেকে 9 মাস। একইভাবে গ্রুপ সি এর ক্ষেত্রে দেখো, গ্রুপ সি এর পরীক্ষাটি হয়েছিল 25 মার্চ 2017 সালে। এই গ্রুপ সি এর পরীক্ষাটি হয়েছিল এবং এই গ্রুপ সি এর রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছিল আগস্ট 2017 সালে। অর্থাৎ এই 5 থেকে 6 মাসের মধ্যেই স্কোর কার্ডের রেজাল্ট বা রিটেন এক্সামের রেজাল্টটি প্রকাশিত হয়েছিল প্রায় 6 মাস পরেই, এবং ফাইনাল রেজাল্টটি প্রকাশিত হয়েছিল 10 মে 2018 সালে। এটি আনতে একটু দেরি হয়েছিল। তো দেখো, মোট 11 থেকে 12 মাস সময় লেগেছিল এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে। তো এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে ডাব্লিউবিএসএসসি সাধারণত 5 থেকে 6 মাসের মধ্যেই রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশিত করে দেয়, তা আমরা আগের বছরের প্যাটার্ন থেকে বুঝতে পারছি। এবার আসি এই বছরের পরিস্থিতি নিয়ে। তো দেখো, 2026 সালে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। তো এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাটি হয়েছিল 1 মার্চ 2026 সালে এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাটি হয়েছিল 8 মার্চ 2026 সালে, যা তোমরা সকলেই জানো। এবং এখন একটি বড় পার্থক্য আছে যে আগের তুলনায় পুরো সিস্টেম অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে। ওএমআর চেকিং থেকে শুরু করে ডাটা প্রসেসিং সব কিছুই এখন অনেক দ্রুত হয়, তাই আগের মতো এত বেশি দেরি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। যদি আমরা আগের বছরের ডেটা এবং বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখি, তাহলে খুব সম্ভবত জুন মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুলাই মাসের প্রথম দিক করে এই স্কোর কার্ড রেজাল্টটি বেরিয়ে যেতে পারে। তো প্রথম রিটেন এক্সামের রেজাল্ট বা স্কোর কার্ডটি প্রকাশিত হবে, তারপর কোয়ালিফাইড লিস্টটি বেরোবে, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা পরবর্তী ধাপে, অর্থাৎ ইন্টারভিউ, গ্রুপ ডি এর ক্ষেত্রে ইন্টারভিউ বা গ্রুপ সি এর ক্ষেত্রে স্কিল টেস্টের জন্য সিলেকশন হয়েছে কিনা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটি হলো কাট অফ নিয়ে। অনেকেই এখন থেকে চিন্তা করছো যে কাট অফ কত যাবে, কিন্তু একটা কথা মনে রাখবে যে কাট অফ নির্ভর করে 4টি বিষয়ের উপর। যথা দেখো, প্রথমে কোয়েশ্চেন পেপার লেভেল, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কেমন প্রশ্ন এসেছিল তার উপর ভিত্তি করে। এছাড়াও রয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ কতগুলি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এই বছর। তো তোমরা জানো যে এই বছর গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবং তার পরবর্তী দেখো, 3 নম্বর প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন, অর্থাৎ আগের বছর কেমনভাবে নিয়োগ করা হয়েছিল এবং কেমনভাবে কাট অফ গিয়েছিল তার উপর ভিত্তি করে। আর সর্বশেষে রয়েছে টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে মোট কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার উপর ভিত্তি করে এই কাট অফটি নির্ভর করে। যদি একটি সাধারণ ধারণা দেওয়া হয়, তাহলে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর ক্ষেত্রে 36 থেকে 38 কাট অফ যেতে পারে। 40-এর মধ্যে 36 থেকে 38 ইউআরদের, যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 36 থেকে 38 কাট অফ যেতে পারে, এবং অন্যান্য ক্যাটাগরি যারা ওবিসি এ, ওবিসি বি, এছাড়াও এসসি, এসটি, ইডাব্লিউএস প্রভৃতি ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য কাট অফ আরও এই 36 থেকে আরও নিচে যেতে পারে। এটি মূলত এক্সপেক্টেড কাট অফ, এটি কোনো অফিসিয়াল কাট অফ নয়। এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে দেখো, তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ
যেতে পারে 54 থেকে 58, 60-এর মধ্যে 54 থেকে 58 ইউআরদের ক্ষেত্রে যেতে পারে। অর্থাৎ যারা যারা এসসি এসটি এছাড়াও ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস প্রভৃতি রয়েছে তাদের কাট অফ মূলত এই 54 থেকে আরও নিচে যেতে পারে। এটি মূলত এক্সপেক্টেড কাট অফ, এটি কোনো অফিসিয়াল কাট অফ নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা কাট অফ নিয়ে অযথা টেনশন না করে পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু করে দাও। বিশেষ করে তোমাদের সমস্ত ডকুমেন্টস যেমন মাধ্যমিক সার্টিফিকেট, এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থাকে, এছাড়াও কম্পিউটার সার্টিফিকেট, আইডি প্রুফ, এই সমস্ত কিছু গুছিয়ে রাখো। কারণ রেজাল্ট বেরোনোর পর হাতে খুবই কম সময় দেওয়া হয়। পাশাপাশি ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। নিজের পরিচয়, বেসিক জিকে, এছাড়া কেন তুমি চাকরিটি করতে চাও, কিছু বেসিক কম্পিউটার জ্ঞান, এই বিষয়গুলি ভালোভাবে তৈরি করো। তো এই ইন্টারভিউর ক্ষেত্রে কমন 5টি প্রশ্ন এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও বানানো আছে, যে প্রশ্নগুলি সব ইন্টারভিউ ক্ষেত্রে ইন্টারভিউয়াররা ধরে থাকে। তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আমি সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে, যেমন রেজাল্ট কালকেই বেরোবে বা কাট অফ ফাঁস হয়ে গেছে। এই ধরনের খবর একদমই বিশ্বাস করবে না। সবসময় শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নোটিশ ফলো করবে, সেটাই হবে একমাত্র সঠিক তথ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট এবং কাট অফ নিয়ে সম্পূর্ণ আলোচনা। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। আর চ্যানেলে যদি প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।